হ্যালো ভিউয়ার্স, ইউনিক স্কুলিং ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মের অলরেডি সবগুলো প্রপার্টি প্রায় আমি দেখিয়ে দিয়েছি, প্লাস বেসিক সিগন্যালগুলোও দেখিয়ে দিয়েছি। তো মানে বেসিক যে ট্রান্সফর্মগুলো সেগুলোও দেখিয়ে দিয়েছি। আজকে আমি কিছু প্রবলেম সলভ করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম রিলেটেড। তো প্রথম প্রবলেমটি হলো স্টেয়ারকেস ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, অর্থাৎ লাইক সিগন্যালটা এরকম সিগন্যাল। ঠিক আছে, তো এটি আসলে চুয়েটের কোনো এক সালের কোশ্চেন থেকে নেয়া এই প্রবলেমটি। তো এদিকে আমার এফ অফ টি, আর এখানে ভ্যালুটা হচ্ছে আমার ই, আর এখানে ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল টি। শুধু এইটুকু দিয়ে আমাদের বলছে যে এটার ফোরিয়ার ট্রান্সফর্ম ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কেমন হবে। তো এটার জন্য ফার্স্ট অফ অল আমাদের কিন্তু সবগুলো পয়েন্টে মার্ক করা নাই, বাট এখানে আপনাকে এই জিনিসটা ধরে নিতে হবে। তো কিভাবে আপনারা ধরবেন, একদম ইজি। দেখুন এই পর্যন্ত ই আমরা দেখতেই পাচ্ছি প্রায় সবগুলো প্রায় সমান ইন্টারভ্যালে উপরে উঠতেছে। দ্যাট মিন্স এই প্রতিটা ভাগ যেহেতু 1 2 3 4 চারটা ভাগ আছে, দ্যাট মিন্স প্রতি ভাগে আমার পড়বে হচ্ছে 4 ভাগের 1 ভাগ করে। দ্যাট মিন্স এই যে এই ভ্যালুটা এটা হবে E/4, তারপরে এই ভ্যালুটা হবে E/2, আর এইখানকার এই ভ্যালুটা হবে 3E/4। ঠিক আছে, আর এখানকার এই ভ্যালুটা হবে আমার, এটাও সমান 4 ভাগ এদিকে, দ্যাট মিনস এটা T/4, এটা হবে আমার কত T/2, আর এটা 3T/4। তারপরে কিভাবে এটা সলভ করব, সিগন্যালের যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন আছে সেই সিস্টেমে এটাতে কাজ করতে হবে। অর্থাৎ এফ অফ টিকে আগে প্রকাশ করতে হবে, তাহলে এফ অফ টি প্রথমে 0, তাহলে এফ অফ টি ইকুয়াল টু 0 প্লাস আমার দেখুন এদিকে যাওয়া উচিত, তা না গিয়ে উপরের দিকে উঠতেছে, দ্যাট মিন্স ইয়েটা হবে প্লাস ই প্লাস, এবং এটা যেহেতু খাড়া উপরে উঠতেছে দ্যাট মিন্স এখানে ইউনিট স্টেপ সিগন্যাল আসবে। ঠিক আছে, ইউ অফ এটা যেহেতু 0 বিন্দুতে, তাই T-0, দ্যাট মিন্স শুধু ইউটি। আর ম্যাগনিচিউডটা কত, E/4 - 0, দ্যাট মিন্স E/4, তাহলে E/4 ইন্টু ইউ অফ টি, এটা আসলো ফাইন। তারপরে দেখুন, তারপরে এটা এদিকে চলে গেল, এদিকে চলে গিয়ে আবার এইখানে একটা ইনস্ট্যান্ট উপরে উঠে যাচ্ছে, তাহলে এদিকে যাওয়ার কথা তা না গিয়ে খাড়া উপরের দিকে উঠতেছে, দ্যাট মিন্স প্লাস হবে। তাহলে কতটুকু চেঞ্জ দেখুন, E/2 থেকে E/4 মাইনাস করতে হবে, তাহলে E/2 থেকে E/4 মাইনাস করলে E/4ই আসে। আর এটা যেহেতু খাড়া উপরে উঠতেছে দ্যাট মিন্স ইউনিট স্টেপ সিগন্যাল, তাহলে কত বিন্দুতে আমার T/4 বিন্দুতে, তাহলে T মাইনাস ক্যাপিটাল T/4। তারপরে দেখুন এখান থেকে এই পর্যন্ত গেল, আমার এদিকে যাওয়া উচিত তা না গিয়ে এদিকে উঠতেছে, দ্যাট মিন্স এটা হবে এটা মাইনাস এটা, তাহলে 3/4 মাইনাস E/2, আবারও E/2, যেহেতু উপরের দিকে উঠতেছে প্লাস সাইন, তাহলে E/2 ইউ অফ কত বিন্দুতে, এটা T/2 পয়েন্টে, তাহলে ইউ অফ T মাইনাস T/2। তারপরে এদিকে গেল, এদিকে গিয়ে এদিকে যাওয়া উচিত তা না গিয়ে এদিকে যাচ্ছে, দ্যাট মিন্স এখান থেকে উপরের দিকে উঠতেছে মানে প্লাস, আর এটার থেকে এটার ব্যবধান E মাইনাস 3/4 মানে হচ্ছে E/4, সরি এটা তো E/4, আমি দুঃখিত, এটা E/4, ইউ অফ কত বিন্দুতে 3T/4, দ্যাট মিন্স T মাইনাস 3T/4। তারপরে এটা গেল গিয়ে আবার এখানে আবার চেঞ্জ দেখতেছে, এবার হচ্ছে নিচের দিকে নামতেছে। তো কতটুকু চেঞ্জ, E-0, দ্যাট মিন্স যেহেতু নিচের দিকে নামতেছে মাইনাস হবে, আর কতটুকু চেঞ্জ E-0, দ্যাট মিন্স শুধু ই অফ কত বিন্দুতে, যেহেতু খাড়া নিচে নামতেছে ইউনিট স্টেপ, তো কত বিন্দুতে, ক্যাপিটাল টি বিন্দুতে, তাইলে T মাইনাস ক্যাপিটাল টি হয়ে গেল আমার সিগন্যালটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এরপরে আমার করতে হবে হচ্ছে এটার ফোরিয়ার ট্রান্সফর্ম। তাহলে ফোরিয়ার ট্রান্সফর্ম করতে হলে আমার এফ অফ টিকে ফোরিয়ার ট্রান্সফর্ম করলে এফ অফ এস, যেটা আমার চাইছে, আর E/4 এটা তো কনস্ট্যান্ট সামনে গেল, আর ইউ অফ টি এর ফোরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা জানি যে এটা আসে কত 1/s। তারপর এটাই আসি প্লাস E/4 ইন্টু ইউ অফ টি এর আসে হলো 1/s, বাট এখানে একটা শিফটিং দেখতে পাচ্ছি। তো শিফটিং হলে আমি কি বলছি, e⁻⁻ T/4, যতটুকু শিফট আগে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, তাই T/4 ইন্টু এস।
তাহলে পরেরটায় আসি, e/4 ইন্টু এটা 1/s e⁻² t/2 ইন্টু s প্লাস e/4 ইন্টু 1/s e⁻³ 3t/4 ইন্টু s মাইনাস, পরেরটা মাইনাস হবে, মাইনাস ই ইন্টু 1/s আর হচ্ছে e⁻³ টি ক্যাপিটাল টি ইন্টু এস। হয়ে গেল আমার এই কোশ্চেনের সলিউশন। তো এবার চলুন পরের কোশ্চেনটি সলভ করি। তো পরের কোশ্চেনটি আমার দেওয়া আছে ট্রাপিজয়েডাল ফাংশন। এদিকে টি, এটা ক্যাপিটাল টি, এটা হচ্ছে টি মাইনাস ক্যাপিটাল টি, না ভুল হয়েছে, ক্যাপিটাল টি মাইনাস টি নট, এটা হচ্ছে ক্যাপিটাল টি মাইনাস টি নট, আর এটা হচ্ছে আমার টি নট, আর এখানকার এই ভ্যালুটা হচ্ছে আমার ই। এদিকে হচ্ছে এফ অফ টি। তো এটার ফোরিয়ার লাপ্লাস ট্রান্সফর্ম চাইছে। তো এটাও আমার চুয়েটে আসছিল কোনো এক সালে। তো আমি এটা সলভ করতেছি। দেখুন, ফার্স্টে আমাদের সিগন্যালের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা লাগবে। তো এফ অফ টি ইকুয়াল টু আমার বেসিক্যালি দেখুন এখানে 0, তারপরে এসে এখানে এদিকে যাওয়ার কথা ছিল, তা না গিয়ে এদিকে যাচ্ছে। দ্যাট মিনস উপরের দিকে উঠতেছে মানে প্লাস, এবং র্যাম্পের আকারে উঠতেছে। দ্যাট মিনস এখানে র্যাম্প সিগন্যাল আসবে। তাহলে কত ভ্যালু দেখুন, স্লপটা কত, ওয়াইয়ের পরিবর্তন ই মাইনাস 0, ই টি নট মাইনাস 0, দ্যাট মিনস ই/টি নট ইন্টু র্যাম্প অফ টি মাইনাস 0, দ্যাট মিনস শুধু টি। হয়ে গেল। দেন আমাদের কি এদিকে যাওয়া উচিত, তা না গিয়ে এটা কি হইলো, হরিজন্টাল হয়ে গেল। ঠিক আছে, তো হরিজন্টাল হয়ে গেল মানে উপরের দিকে যাওয়ার কথা ছিল, তা না গিয়ে নিচের দিকে নামতেছে। এটার রেসপেক্টে এটা নিচে নামা মানে মাইনাস। এখন এটা স্লপ লাগবে। তো এই কোণ আর এই কোণ যেহেতু সমান, অনুরূপ কোণ, অতএব এটার যা স্লপ, এটা স্লপ সেম হবে। তাহলে কত এটার স্লপ ছিল, ই/টি নট। তাহলে ই/টি নট আমি দিয়ে দিলাম ইন্টু র্যাম্প, আবারও র্যাম্পের আকৃতি, কেননা এটাকে যদি খাড়া চিন্তা করেন তো এটা ওই তির্যক রেখাই হয়। তাইলে র্যাম্প অফ কত বিন্দুতে, টি নট পয়েন্টে, দ্যাট মিনস র্যাম্প অফ টি মাইনাস টি নট। তাহলে এটা গেল, এখানে এসে আবার একটা চেঞ্জ, এদিকে যাওয়া উচিত, তা না গিয়ে এদিকে নামলো। তো এদিকে নামা মানে আমার কি, মাইনাস, নিচের দিকে নামছে, এটার রেসপেক্টে এটা নিচে নামা, তো মাইনাস হবে। তো আবারও র্যাম্পের আকৃতিতেই নামছে, সো আমি র্যাম্প দিয়ে দিলাম কত পয়েন্টে, টি মাইনাস টি নট পয়েন্টে। দ্যাট মিনস ছোটো হাতের টি মাইনাস ক্যাপিটাল টি প্লাস টি নট, এটা আসতেছে। আর স্লপটা কত হবে দেখি। তো স্লপের অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে কোনটা, এটা। তো এটা আর এটা আমরা দেখতে পাচ্ছি কি কোণ, অনুরূপ কোণ। তাইলে এটার জন্য আমার ওয়াইয়ের পরিবর্তন দেখুন, ই ডিভাইডেড বাই এক্সের পরিবর্তন টি মাইনাস টি, ক্যাপিটাল টি মাইনাস টি প্লাস টি নট। ঠিক আছে, তারপর ফাইনালি আমাদের সিগন্যালটা এদিকে যাওয়া উচিত, তা না গিয়ে আমার কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। দ্যাট মিনস এবার হইলো এদিকে যাওয়া উচিত, তা না গিয়ে উপরের দিকে যাচ্ছে। দ্যাট মিনস এবার হবে প্লাস। তাহলে স্লপটা কত, এই দেখুন, এটা আর এটা বিপরীত কোণ মানে সমান। তো এটা স্লপটা আমরা পাইছি এই যে এটা। আচ্ছা, এটা স্লপটা দেখুন, টি মাইনাস টি কাটা চলে যাচ্ছে, শুধু টি নট থাকতেছে। দ্যাট মিনস এটা টি নট, টি মাইনাস টি নট, ছোটো হাতের টি নট। ওহো, এটা তো ক্যাপিটাল টি নট, আমি একটু ভুল করেছি, এটা ক্যাপিটাল টি নট হবে। তাহলে এখানে ছোটো হাতে টি নট বলে কিছু নাই, এটা ক্যাপিটাল টি নট। ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, র্যাম্প অফ টি মাইনাস টি নট। তাহলে এখানেও আমার স্লপটা কত, ই/টি নট, এবং চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল টি পয়েন্টে। দ্যাট মিনস র্যাম্প অফ, এটার রেসপেক্টে এটা কিন্তু র্যাম্প ফাংশনই হচ্ছে।
সো টি মাইনাস ক্যাপিটাল টি। ফাইন। তো এবার আমি এটাকে কি করতে পারবো, রিপ্রেজেন্টেশন দিতে পারবো ই বাই টি নট ইন্টু র্যাম্প অফ টি, মানে আমরা জানি টি ইন্টু ইউটি মাইনাস, তাহলে র্যাম্প অফ টি মাইনাস টি নট তাহলে কত হবে, জাস্ট টি মাইনাস টি নট, তাহলে টি মাইনাস টি নট ইন্টু ইউ অফ টি মাইনাস টি নট মাইনাস ই বাই টি নট ইন্টু এটা সমান আবার বলতে পারি টি মাইনাস ক্যাপিটাল টি প্লাস টি নট ইন্টু ইউ অফ টি মাইনাস ক্যাপিটাল টি প্লাস টি নট প্লাস ই বাই টি নট ইন্টু র্যাম্প অফ টি মাইনাস টি সমান টি মাইনাস ক্যাপিটাল টি ইন্টু ইউ অফ টি মাইনাস ক্যাপিটাল টি। এবার আমার কি করব, এটাকে লাপ্লাস ট্রান্সফর্ম করব। তাহলে ফোরিয়ার এফ অফ এস সমান আমার এখানে আসতেছে দেখুন টি অফ টি ইন্টু ইউটি, এটার আমার ইয়ার ট্রান্সফর্মটা কি হবে, লাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে, জাস্ট ই বাই টি নট, আমরা টি ইন্টু ইউটির লাপ্লাস ট্রান্সফর্মটা একটু মাথায় রাখবো কারণ এটা পরবর্তী এগুলোতে কাজে লাগবে। তাহলে টি অফ ইউটির হচ্ছে আমার 1/s², দ্যাট মিনস ই বাই টি নট ইন্টু 1/s², ফাইন, মাইনাস ই বাই টি নট ইন্টু টি মাইনাস টি নট ইন্টু ইউটি মাইনাস টি নট, অর্থাৎ এখানে আমার কি ঘটছে, আমার শিফটিং ঘটছে। তাহলে 1/s² তো আমার এটার জন্য আসবেই, ঠিক আছে, বেসিক ফাংশনের জন্য আসবেই। এখন যেহেতু টি নট পরিমাণ শিফট, অতএব এটার সাথে মাল্টিপ্লাই হবে কত, ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু টি নট, ঠিক আছে, যেহেতু টি নট পরিমাণ শিফটিং। তারপর পরেরটাতে আসি, এটাতে মাইনাস ই বাই টি নট ইন্টু 1/s², এটা তো থাকবেই, আর ই টু দি পাওয়ার ঠান্ডা মাথায় লিখবো মাইনাস, এখানে খেয়াল করে দেখুন টি মাইনাস টি নট, তাহলে মাইনাসটা কমন নিলে টি মাইনাস টি নট, অর্থাৎ এসটা কমন নিয়ে এটা আসবে হলো টি মাইনাস টি নট, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এরপরে লাস্টেরটা এটা কত, ই বাই টি নট ইন্টু এটার জন্য 1/s² ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস ক্যাপিটাল টি। ফাইনালি কমন নিয়ে একটু সাজায় গুছায় লিখতে পারেন ই বাই টি নট s² কমন নেওয়া যায়, কমন নিয়ে সাজিয়ে গুছিয়ে যেভাবে লেখা যায় ওভাবে আপনারা লিখে দিতে পারেন। আমি আর সামনে আর করে দেখাইলাম না। এবার দেখুন পরবর্তী প্রবলেম আমি সলভ করব, লাপ্লাস অফ t² সাইন ওমেগা টি। তো এটার আগে আমি একটা জিনিস গত ক্লাসে একটু দেখাইতে আমি ভুলে গেছি, সেটা হলো আমার লাপ্লাস অফ টি এফ অফ টিটা আমার আসছিল, দেখুন এরকম একটি ফর্মুলা আমি আনছিলাম, কত আনছিলাম, মাইনাস ডিডিএস অফ এফ অফ এস, ঠিক আছে, এরকম একটি ফর্মুলা আমি ডিরাইভ করে দেখিয়েছিলাম। বাট এখানে যদি t² থাকে, t³ থাকে, তখন কি হবে সেটা আর আমি দেখাই নাই তখন। তো আজকে একটু দেখুন আমি t² দিয়ে দেখাচ্ছি, t² যা হবে, t² আসলে আর কি আপনারা বুঝতে পারবেন t³ t4 এগুলাতে কি হবে। তো t² যদি আমি দেই তাইলে আমি একটু গোড়া থেকে যাচ্ছি, ওই ডিরাইভেশন যে ছিল সেটার গোড়া থেকে একদম যাচ্ছি, সেটা হলো আমার এফ অফ এস থেকে আমি যাব, ঠিক আছে। তো এফ অফ এস সমান আমার কি, ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি কত এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। তো এখান থেকে আমাদের যেহেতু এখানে জানা আছে ডিডিএস এফ অফ এস, জিরো টু ইনফিনিটি এফ অফ টি, তাই উভয় সাইডে আমি কি করলাম, ডিডিএস আনলাম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। তাহলে দেখুন ডিডিএস এফ অফ এস এটা ইকুয়াল টু আমার আসতেছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি, দ্যাট মিনস ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু আমার কত আসতেছে
এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার মাইনাস টি আসতেছে, মাইনাস টি এফ অফ টি ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফাইনাইট ডিটি, এটা আসতেছে। তাহলে মাইনাসটাকে, এই যে মাইনাসটা এটাকে এর সামনে নিয়ে যাই, তাহলে মাইনাস ডিডিএস এফ অফ এস, অর্থাৎ আগের দিনেরটা হুবহু আনলাম আমি। তাহলে 0 টু ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এখানে এফ অফ টি এর সাথে একটা টি ডিটি। তো এবার আমি আজকে যে কাজটা করব, এটাতে আরেকটা, এর উপরে আরেকটা ডিফারেন্সিয়েশন চালাবো। তাহলে উভয় সাইডে আবার ডিফারেন্সিয়েশন, তার মানে ডি স্কোয়ার বাই ডিএস স্কোয়ার এফ অফ এস ইকুয়াল টু, তাহলে এই সাইডে আরেকটা ডিফারেন্সিয়েশন, তাই টি এফ অফ টি এটা যা আছে তাই, যেহেতু আমি ডিডিএস আনতেছি, সো এগুলো কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, এসকে চলক হিসেবে ধরতেছি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, তাহলে এটাকে যদি আবার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করি, তাহলে 0 টু ইনফিনিটি টি এফ অফ টি, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তো ফাইনালি এটা মাইনাসটা সামনে চলে আসলো, তাহলে মাইনাস টি স্কোয়ার এফ অফ টি ইন্টু এটা, তাহলে মাইনাস এই সাইডে ডি স্কোয়ার বাই ডিএস স্কোয়ার এফ অফ এস। তাহলে এখন দেখুন মাইনাস মাইনাস কাটা যাবে এবং এখানে আসতেছে ডি স্কোয়ার বাই ডিএস স্কোয়ার এফ অফ এস equal to t square ft, that means Laplace of t square ft into e to the power minus st, that means Laplace of t square ft, কোনো মাইনাস কিন্তু থাকবে না এখন, ঠিক আছে, মাইনাস মাইনাস কাটা, তাই Laplace of t square ft, ঠিক আছে, অর্থাৎ Laplace of t ft যেমন পাইলাম Laplace of t square ft ও পাইলাম। তো Laplace of t square ft টা আমার কত আসতেছে দেখুন, এখানে আমি লিখতেছি Laplace of t square ft ইজ ইকুয়াল টু আমার আসতেছে প্লাস আসতেছে, ঠিক আছে, অর্থাৎ ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডিএস স্কোয়ার ইন্টু এফ অফ এস। তাহলে একটা মাইনাস আর পরেরটা ঠিক তার পরের ডিফারেন্সিয়েশন আসছে প্লাস, দ্যাট মিনস আমি এটাকে কিন্তু চাইলে এভাবে লিখতে পারতেছি, মাইনাস 1 টু দি পাওয়ার 1 ইন্টু ডিডিএস অফ এফ অফ এস, ঠিক আছে, আর এটাকে বলতে পারতেছি মাইনাস 1 এর উপর স্কোয়ার ডিডিএস ডি স্কোয়ার বাই ডিএস স্কোয়ার এফ অফ এস। তাইলে আমি কিন্তু এটাকে এন এর ফাংশন হিসেবে আমি লিখতে পারি কিভাবে, জাস্ট আমরা এখানে লিখতে পারি লাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ টি ইজ ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার এন, অর্থাৎ যত পাওয়ার হচ্ছে, যতবার ডিফারেন্সিয়েশন করতেছি ঠিক ততবার পাওয়ার হচ্ছে, বা যত এই যে টি এর পাওয়ার যত, মাইনাস 1 এর পাওয়ার কিন্তু তত হচ্ছে, দ্যাট মিনস টি এর পাওয়ার যেহেতু এখানে এন, তাহলে মাইনাস 1 এর পাওয়ার এন, আর হচ্ছে এখানে কত ডি, দেখুন টি এর পাওয়ার যত ততবার আমার ডিফারেন্সিয়েশন করা লাগতেছে, 2 হলে আমার 2 বার ডিফারেন্সিয়েশন, 1 হলে একবার ডিফারেন্সিয়েশন, দ্যাট মিনস জি ডিএন বাই ডিএস টু দি পাওয়ার এন এফ অফ এস, এটা হচ্ছে আমার ফর্মুলা। তো এবার দেখুন আজকে আমি করব হচ্ছে কোনটা, লাপ্লাস অফ টি স্কোয়ার সাইন ওমেগা টি, এটা বের করতে চাই, এটা আমার প্রবলেম। তো এটা কিন্তু একেবারে হুবহু এটার ফর্ম্যাটে আছে, টি স্কোয়ারটা হচ্ছে আমার কি, এই যে এই পাওয়ার, আর সাইন ওমেগা টি হচ্ছে এফ অফ টি। তাহলে আমার ফর্মুলা ফলো করব, কত ফর্মুলা, মাইনাস 1 টু দি পাওয়ার কত আছে, টি এর পাওয়ার 2 আছে, দ্যাট মিনস 2, আর ডি স্কোয়ার বাই ডি এস এর উপর স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি, ঠিক আছে, ডি স্কোয়ার বাই ডিএস স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি, অর্থাৎ এটাকে এখন 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। ও লাপ্লাস অফ এত ডি স্কোয়ার বাই ডিএস স্কোয়ার ইন্টু এফ অফ এস আছে, তো এফ অফ এস মানে হচ্ছে এফ অফ টি এর
লাপ্লাস ট্রান্সফর্ম, দ্যাট মিনস এটার আগে একটা লাপ্লাস বসাইতে হবে। এগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে, অনেক সময় কিন্তু ভুল হয়ে যায়। তাহলে -1 এর উপর স্কোয়ার, তো ডি স্কোয়ার বাই ডিএস স্কোয়ার ইন্টু এটা লাপ্লাস ট্রান্সফর্ম করলে কত হয়, এর আগে তো আমি দেখিয়েছি কত, এটা এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, আর সাইন মানে এস হবে না, তাহলে ওমেগা হবে, ঠিক আছে। তাহলে ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এবার এটা ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে। -1 এর উপর স্কোয়ার মানে 1, তাই ডিডিএস ইন্টু ডিডিএস অফ ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এটা চলক এস স্কোয়ার, চলক হচ্ছে এস স্কোয়ার, এস হচ্ছে চলক আর ওমেগাটা কনস্ট্যান্ট, দ্যাট মিনস এটাকে আমি চাইলে ওমেগাটাকে সামনে পাঠাইতে পারি, তাই ডিডিএস অফ ওমেগা সামনে পাঠাইলাম, ডিডিএস অফ এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইনভার্স 1। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে দেখুন ডিডিএস, প্রথম ডিডিএসটা এখনও অ্যাক্টিভ হয়নি, আগে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে তার জন্য। তাহলে -1 ইন্টু এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, জাস্ট এক্স টু দি পাওয়ার এন ফলো করতেছি, ঠিক আছে, এই পুরোটুকুকে এস মনে করতেছি মনে মনে। তাহলে মাইনাস পাওয়ারটা সামনে আসলো আর এটার পাওয়ার 1 কমে যাবে, তাহলে -2 ইন্টু ডিডিএস অফ কত, এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, যেটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2s। দ্যাট মিনস এটা আসতেছে দেখুন ডিডিএস অফ কত আসতেছে, -2 ওমেগা এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। তাহলে এখন এবার আসছে আমার ইউ বাই ভি, ঠিক আছে, কারণ উপরেও চলক নিচেও চলক, দ্যাট মিনস ইউ বাই ভি ফলো করলে আমাদের এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4, এটার উপর স্কোয়ার মানে 4, তাইলে উপরে আসতেছে দেখুন এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এটাকে ডিডিএস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন মানে -2 ওমেগা হবে, ফর্মুলার -2 ওমেগা এস, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে +2 ওমেগা এস, আর এটা ডিফারেন্সিয়েশন, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে 2 ইন্টু এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন, তাহলে ডিডিএস অফ এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ারকে করলে 2s। তাহলে ফার্দার যদি সিম্পলিফাই করি দেখুন আমি কমন নিতে পারি, এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার দুইটা থেকে কমন নিতে পারি, তাহলে এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ারটা কমন নিলাম, তাই দেখুন 2 দুগুণা 4 দুগুণা 8 হচ্ছে, তাহলে 8 ওমেগা এস স্কোয়ার -2 ওমেগা ইন্টু এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে -2 ওমেগা এস স্কোয়ার -2 ওমেগা টু দি পাওয়ার 4, এটা আসতেছে, একটা কাটা চলে যাচ্ছে, এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার একটা কাটা যাচ্ছে, তাহলে আলটিমেটলি এটা উপরে থাকতেছে কত, 8 ওমেগা এস স্কোয়ার 3 দুগুণা 6, হ্যাঁ 6 ওমেগা এস স্কোয়ার উপরে -2 ওমেগা টু দি পাওয়ার 4, ও ওমেগা স্কোয়ার, এটা তো ওমেগা 4 হয় না, ওমেগা কিউব হয়, সরি, -2 ওমেগা কিউব, আর নিচে একটা যেহেতু কাটা চলে যাচ্ছে তাহলে এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার হোল কিউব, এটা হচ্ছে এর সলিউশন। তো দেখুন আরেকটি প্রবলেম আমি সলভ করব আজকে, এটি হবে আজকে শেষ প্রবলেম। লাপ্লাস অফ, এবার হচ্ছে ভাগ আকারের একটা ফাংশন, লাপ্লাস অফ সাইন ওমেগা টি বাই টি, লাপ্লাস অফ সাইন ওমেগা টি ডিভাইডেড বাই টি। তো আমরা একটু এটার ফর্মটা একটু মনে করি, লাপ্লাস অফ এফ অফ টি ডিভাইডেড বাই টি, এটা ইকুয়াল টু যতদূর সম্ভব ছিল একটা ইন্টিগ্রেশন ছিল টি টু ইনফিনিটি এফ অফ টি যতদূর সম্ভব, এফ অফ এস টি টু ইনফিনিটি না, এস টু ইনফিনিটি এফ অফ এস ডিএস, এস টু ইনফিনিটি এফ অফ এস ডিএস, ঠিক আছে। তো এফ অফ এসটা হচ্ছে এফ অফ টি এর
লাপ্লাস ট্রান্সফর্ম। দ্যাট মিনস লাপ্লাস অফ সাইন ওমেগা টি, এটাকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে এটা অনুযায়ী এস টু ইনফিনিটি এফ অফ এসটা কার, সাইন ওমেগা টি এর লাপ্লাস ট্রান্সফর্ম। তো সাইন ওমেগা টি এর লাপ্লাস ট্রান্সফর্মটা কত আমাদের, সাইন ওমেগা টি সাইন আছে, দ্যাট মিনস ওমেগা উপরে ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ডিএস, এস টু ইনফিনিটি ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ডিএস। তো এখানে হচ্ছে আমার এসটা হচ্ছে ভ্যারিয়েবল আর ওমেগাটা হচ্ছে কনস্ট্যান্ট। সো ওমেগাটা আমার সামনে চলে গেল, ইন্টিগ্রেশন অফ এস টু ইনফিনিটি মানে 1 বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তো এটা ফর্মুলা নিশ্চয়ই আপনারা এইচএসসি থেকেই জানেন, 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে 1 বাই এ, দ্যাট মিন্স 1 বাই এ বলতে কত, এটা 1 বাই ওমেগা ট্যান ইনভার্স এক্স বাই এ। তো এক্স হচ্ছে আমার এস আর এ হচ্ছে আমার ওমেগা, তাহলে ট্যান ইনভার্স এস বাই ওমেগা, তাহলে ইনফিনিটি এস, তাহলে ওমেগা ওমেগা কাটা। এখন যদি ভ্যালু বসিয়ে দিই, দেখুন এসের জায়গায় ইনফিনিটি বসাইলে ট্যান ইনভার্স ইনফিনিটি, যার ভ্যালু হচ্ছে পাই বাই 2, মাইনাস এস যদি বসাই তাহলে এসের জায়গায় যদি এস বসাই তাহলে এটা ট্যান ইনভার্স এস বাই ওমেগা ব্যাক করছে। তো এটা আমার অ্যান্সার লিখে দিতে পারেন, অথবা আরেকটু এটাকে মডিফাই করা যায়, পাই বাই 2, এখানে যেহেতু ট্যান ইনভার্স এস বাই ওমেগা আসছে, সো আমি এটার সাথে কম্পেয়ার করে ট্যান ইনভার্স এস বাই ওমেগা প্লাস কট ইনভার্স এস বাই ওমেগা, এটাও এইচএসসি ফর্মুলা আমি ফলো করলাম। ট্যান ইনভার্স যে কোণ, কট ইনভার্সে যদি সেম কোণ দেওয়া হয়, দুইটা যোগ করলে অলওয়েজ পাই বাই 2 আসে। তো এটার প্রুফ টুপ এগুলোতে আমি গেলাম না, জাস্ট এটা লিখে দিলাম, মাইনাস ট্যান ইনভার্স এস বাই ওমেগা, জাস্ট এটা দেখে এটাকে আনলাম। তাতে সুবিধা কি, এটা কাটা চলে গেল। এখন কট ইনভার্স, মেইন ফাংশন যেহেতু ট্যান ইনভার্সে ছিল, এটাকে একটু ট্যান ইনভার্সে প্রকাশ করি, এটা আসে ট্যান ইনভার্স, জাস্ট উল্টে যাবে ওমেগা ডিভাইডেড বাই এস। তো এটা লাপ্লাস ট্রান্সফর্ম হবে ট্যান ইনভার্স ওমেগা ডিভাইডেড বাই এস। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।